তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। ভূতো, আমি ফিরে এসেছি তোর ফুল পাহাড়িতে। এবার নিজের ফুল পাহাড়িকে বাঁচাতে চাইলে তোকে আমার কাছে ধরা দিতে হবে, আর তা না হলে আমি এই পুরো ফুল পাহাড়িকে জ্বালিয়ে দেব। ইমা, এটা আবার কি? কই দেখি। আরে এটা তো একটা চিঠি। ভূতু, আমি ফিরে এসেছি এবার আরো শক্তি নিয়ে, আর এবার তোর চোখের সামনে আমি এই ফুল পাহাড়িকে জ্বালিয়ে ধ্বংস করে দেব। তাই তুই যদি ফুল পাহাড়িকে রক্ষা করতে চাস তাহলে আজ রাতের মধ্যে এসে আমার কাছে ধরা দিবি, না হলে সব ধ্বংস করে দেব সব। ইতি ক্যাপ্টেন ড্রাগন। এবার কি করবি ভূতু? কি আবার করবে? ক্যাপ্টেন ড্রাগনের ডেরায় ঢুকে ক্যাপ্টেন ড্রাগনকে মেরে দিয়ে আসবে। ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। কেন রে ভূতু, তুই তো এর আগেও ক্যাপ্টেন ড্রাগনের সাথে লড়াই করেছিস। লড়াই করেছি বলেই তো জানি ক্যাপ্টেন ড্রাগন আর ব্ল্যাক ভালচার কিন্তু এক ব্যাপার নয়। আর যখন ও আবার ফিরে এসেছে তার মানে ও নিশ্চয়ই আরো অনেক বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে। ভূতু, তুই কি ভয় পাচ্ছিস? ঠিক ভয় না রে স্যারকে, কিন্তু খুব একটা ভরসাও পাচ্ছি না। কোনোভাবে আমি যদি ওই আগুনকে না থামাতে পারি তাহলে। না 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 না, ফুল পাহাড়িতে এতগুলো মানুষ থাকেন, আমি তাদের সবার জীবন নিয়ে এত বড় ঝুঁকি নিতে পারবো না। তাহলে তুই এখন কি করবি ভাবছিস? আত্মসমর্পণ করবি নাকি? না না ভূতু, ওই দুষ্টু লোকটার কাছে তুই কিছুতেই ধরা দিবি না। হ্যাঁ, গাব্বু ঠিক বলেছে। দাঁড়া দাঁড়া, আগে আমার কথাটা তো শোন। আমি ক্যাপ্টেন ড্রাগনের সাথে যুদ্ধ করব না ঠিকই, তাই বলে ওর কাছে আত্মসমর্পণও করব না, কিছুতেই না। তাহলে আমি কিছুদিনের জন্য ঠাম্মামের কাছে ঘুরতে যাব। তুই স্বর্গে চলে যাবি? মন খারাপ করিস না গাব্বু, একবার ভেবে দেখ ক্যাপ্টেন ড্রাগনের রাগ আমার ওপর, তাই আমাকে জব্দ করবার জন্য ও ফুল পাহাড়িকে ধ্বংস করতে চায়। আর তাই আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ক্যাপ্টেন ড্রাগন আর ফুল পাহাড়ির কোনো ক্ষতি করবে না। যাস না ভূতু, আমাদের খুব কষ্ট হবে। আমাদের এই খেলা আড্ডা কিচ্ছু হবে না। আমরা 5 জনে মিলে কত লোকের কত সাহায্য করেছি বলতো। জানি লজেন্স দাদা, আমি সব জানি। তোমাদের ছেড়ে যেতে কি আমারও ভাল লাগে, কিন্তু এই ফুল পাহাড়ির জন্যই তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। কাঁদিস না রে শেরু, কাঁদিস না। তুই কিন্তু রাতে সজাগ থাকবি, দেখিস যাতে কোনো চোর ডাকাত ফুল পাহাড়ির ছায়াও মারাতে না পারে। কি গো, যাবে তো চলো, এমনিতেই ফেদার পেন আছে, বেশি জোরে উঠতে পারবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা চল বাবা, এত রাগ করতে হবে না। আমি আসি, গুড বাই। দাঁড়া নামি। এই জায়গাটা কি সুন্দর রে পিপাই, স্বর্গের এই বাগানটাতে তো আমি কোনো সময় আসিনি। সত্যি সুন্দর। তা তুমি এখন এখানেই থাকবে
ঠাম্মামের বাড়ি তো যাবই, তার আগে এই দিকটা একটু ভালো করে দেখে যাই। তুমি তাহলে এখানে ঘোরাফেরা করো, আমি একটু ঘুরে আসি। তুই আবার কোথায় যাবি? যাই, আমার ফ্রেন্ডসদের সাথে একটু দেখা করে আসি, কতদিন দেখি না। ঠিক আছে, তুই যা, আমি কিন্তু এখানেই আছি। আর এসে যদি আমাকে নাও দেখতে পাস তাহলে কিন্তু একদম চিন্তা করবি না। ওকে বস। জায়গাটা সুন্দর ঠিকই, কিন্তু কোনো কাজেরই নয়। একটাও ফলের গাছ নেই। মানুষের খিদে পেলে কি করবে? হ্যাঁ, কি পড়লো? আরে এটা তো একটা নারকেল নাড়ু। বাহ, ঠাম্মামের বানানো নাড়ুর মতন অত ভালো না হলেও খুব একটা খারাপও নয়। দেখি তো আর আছে কিনা। আরে এ তো অনেক নাড়ু, পেট একদম ভরে যাবে। ইস, গাব্বুটা দেখলে কত খুশি হতো। বাবারে, এ আবার কিসের আওয়াজ? এটাকে বলে চুরির সাইরেন। হ্যাঁ, চিত্রগুপ্ত দাদু তুমি? আমি তো চোর ধরতে এসেছি, তা তুমি পৃথিবী থেকে এখানে নাড়ু চুরি করতে এসেছো? মোটেই না, চুরি কেন করব? রাস্তায় খিদে পেলে আমরা পৃথিবীতে এরকম গাছের পেয়ারা বা আম ছিঁড়ে খাই, এটাকে মোটেই চুরি বলে না। শোনো, এটা পৃথিবী নয়, এখানে পৃথিবীর নিয়ম চলবে না। চুরি যখন করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। চলো চলো চলো, আমার সাথে চলো। কোথায় যাব? এক্ষুনি তো পিপাই এসে আমাকে খুঁজবে। সেসব কথা নাড়ু খাওয়ার আগে মনে ছিল না? হ্যাঁ, দোষ যখন করেছো শাস্তি তোমায় পেতেই হবে। চলো 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 চলো, যমরাজের কাছে চলো। ঠিক আছে, চলো তুমি যমরাজ দাদুর কাছে, দেখি যমরাজ দাদু কি বলে। ও বাবা, পৃথিবীতে কি নারকেল নাড়ু বানানো বন্ধ হয়ে গেছে নাকি, যে সবাই এত দূর রাস্তা পেরিয়ে নারকেল নাড়ু খেতে আসছে? আহা, তা কেন হবে? আমি তো চুরি করতে আসিনি, আমি তো এমনি এমনি এসেছিলাম। তা এসে খিদে পেয়ে গেল বলেই তো কটা নাড়ু তুললাম। বিশ্বাস করো, চুরি করিনি। কেউ থাকলে বলেই ছিটতাম। আরে, বাচ্চাটার খুব খিদে পেয়ে গিয়েছিল। যমরাজ, ওর ওইসব কথায় কান দেবেন না, কান দেবেন না। চুরি তো চুরি, তা যে কারণেই হোক না কেন। হ্যাঁ, সেটাও অবশ্য ঠিকই। দোষ যখন একটা হয়েছে, শাস্তি তো একটা পেতেই হবে, বুঝলে তো ভূতু? আমিও তো ঠিক সেই কথাটাই বলছিলাম। ঠিক আছে, তাহলে তুমি বরং বইপত্র পড়ে দেখো, ওর এই দোষটার জন্যে ওকে কি শাস্তি দেওয়া যাবে। যথাজ্ঞা মহারাজ। দেখি, এটা তো নয়। কে তখন থেকে না 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 করে যাচ্ছ? এই যে যমরাজ, পেয়েছি। 180 ধারা 33 মিনিট 15 ডিগ্রি নিয়ম অনুসারে। ওরে বাবা, ওসব ধারা টারা ছাড়ো, সংক্ষেপে শাস্তিটা বলো। এরপর থেকে ওকে এখানেই থাকতে হবে, কোনোদিন আর মরতে ফিরতে পারবে না। ও যমরাজ দাদু, এরকম করো না প্লিজ। আমি কটা নাড়ু খেয়েছি বলে তোমরা আমাকে এরকম ভাবে একটা শাস্তি দেবে? ওরে বাবা, ওটা তো যে সে নাড়ু নয় ভূতু, বোঝার চেষ্টা করো। ওটা হলো স্বর্গের নাড়ু, এর থেকে সুস্বাদু নাড়ু আর তো কোথাও পাবে না। আইডিয়া। আচ্ছা যম দাদু, তুমি বলছো এর থেকে ভালো নাড়ু আর হয়ই না, তাই এটা খেয়ে ফেলার জন্য তুমি এত বড় আমাকে একটা শাস্তি দিলে? একদমই তাই।
আমি যদি তোমাকে এর থেকেও ভালো নাড়ু এনে দিই তাহলে কি আমার শাস্তিটা একটু কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবে জমদাদু? এর থেকেও ভালো নাড়ু? তাহলে তো আমি তোমার পুরো শাস্তিটাই মকুব করে দেব। ইয়েস! তাহলে আমাকে একটা রাত সময় দিতে হবে জমদাদু। আমি নিজে তোমার জন্য নাড়ু নিয়ে আসবো। আরে এসব বাজে কথা মহারাজ, স্বর্গের থেকে বেশি স্বাদের নাড়ু আবার হয় নাকি? হ্যাঁ, চিত্রগুপ্ত, তুমি সবটাতেই এরকম ব্যাগড়া দাও কেন বলো তো? সব কিছুতেই ব্যাগড়া। না 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 না, তুমি যাও ভুতু, দেখি তুমি কাল আমায় নাড়ু খাইয়ে খুশি করতে পারো কিনা। যাও। ঠিক আছে জমদাদু, তাহলে আমি এখন যাই। এই তুমি এখন আবার কোথায় যাবে? তোমার কিন্তু স্বর্গরাজ্য ছেড়ে যাওয়া বারণ। জানি, এখন আমি আমার ঠাম্মামের কাছে যাবো গো জমদাদু। হ্যাঁ, এই ঝামেলার সময় ভুতু নারকেল নাড়ুর ব্যবস্থা না করে ঠাম্মামের কাছে যাবে কেন? হ্যাঁ, না মানে ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ঠাম্মামের কাছে যাবে বুঝি? ঠাম্মামের কাছে? ঠিক আছে, যাও। থ্যাংক ইউ জমদাদু। ওরে আমার ভূতু সোনা, কতদিন যে তোকে দেখিনি। কেমন আছিস সোনা? হ্যাঁ, কেমন আছিস? ভাবলাম কটা দিন তোমার কাছে একটু আনন্দ করে কাটাবো, তা না? আরে ওই তো ভুতু। কেন রে, তোর আবার কি হলো? আরে ওই চিত্রগুপ্ত দাদুটা খুব পাজি। জমদাদুকে ভুলিয়ে ভালিয়ে আমাকে অনেক বড় শাস্তি দিয়ে দিয়েছে। এখন তুমি আমাকে বাঁচাতে পারবে ঠাম্মা? আমি? হ্যাঁ, তা বল না, আমার ভূতু সোনার জন্য কি করতে হবে? বলছি তোমার ওই স্পেশাল নারকেল নাড়ু আমাকে একটু বানিয়ে দিতে পারবে গো ঠাম্মা? আজকে রাতের মধ্যেই কিন্তু। আরে বানিয়ে দিতে হবে কেন? আমার ঘরে তো বানানোই আছে। দাঁড়া, আনছি, দাঁড়া। এই দেখ, এতে হবে? হ্যাঁ, উড়ে বাবা, এ তো অনেক, হয়েও বেশি। তুমি আমাকে বাঁচালে ঠাম্মা। তোমার এই স্পেশাল নাড়ু খেলে জমদাদু সব ভুলে যাবে। আরে এই নাড়ু খেলে যমরাজ সব ভুলবে। এবার দেখো ভুতু আমি কি করি। ভুতু যাও, এবার যমরাজকে লোহার নাড়ু খাওয়াও। কি ভূতু, তোমার নাড়ু কোথায়? নাড়ু। এই যে জমদাদু, এই সেই নাড়ু। এইটা খেলে তুমি আগের সব নাড়ুর স্বাদ ভুলে যাবে। বেশ। এটা থালায় সাজিয়ে একটু নিয়ে এসো দেখি। বাবা, দেখতে তো বেশ ভালোই, ওজনও তো দেখছি অনেক। খাই? হ্যাঁ জমদাদু, খাও না, যত খুশি তত খাও।
এই যমরাজের দাঁত পড়ে গেছে। হ্যাঁ, যমরাজের দাঁত পড়ে গেছে। আরে দুধের দাঁত, সব ওই নাড়ুর দোষ। আমি আপনাকে বলেছিলাম যমরাজ, ওর কথায় বিশ্বাস করবেন না। আমার ঠাম্মামের বানানো নাড়ু খেয়ে জম দাদুর দাঁত পড়ে গেল? এ হতেই পারে না। কই দেখি তো। এ কি? এ তো লোহার নাড়ু। মহারাজ, মহারাজ, ওকে বড় একটা শাস্তি দিন। ওর আনা লোহার নাড়ু খেয়ে আপনার একটা দাঁত পড়ে গেছে, ভুলে যাবেন না মহারাজ, শাস্তি দিন। কিন্তু চিত্রগুপ্ত দাদু কি করে জানলো যে নাড়ুগুলো লোহার? এখানে তো জম দাদু আর আমি ছাড়া কেউ জানে না। না, একে শিক্ষা দিতেই হবে দেখছি। ওকে ওকে এক্ষুনি জেলে ঢোকাও, জেলে। যমরাজ দাদু, তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। তার আগে আমি তোমার দাঁতটা সারিয়ে যেতে চাই। একটু সময় দাও আমার। বেশ, কিন্তু এবার কোনো গন্ডগোল হলে? না না, কিচ্ছু হবে না। দাঁত বন্ধু, দাঁত বন্ধু, নিজের জায়গায় শক্ত করে আটকে যাও তো প্লিজ, 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 প্লিজ। এবার ঠিক আছে তো জম দাদু? দাঁতটা তো দেখছি ঠিক হয়ে গেছে। তা বলে তোমার শাস্তি কিন্তু কমাতে পারবো না ভূতু, কারণ তুমি আমাকে কিন্তু ভালো নাড়ু খাওয়াতে পারোনি। জানি জম দাদু। আমি কি আমার ঠাম্মামের সঙ্গে থাকতে পারি? ঠাম্মামের সাথে? হ্যাঁ, ঠাম্মামের সাথে থাকতে পারো, কিন্তু পৃথিবীতে যেতে পারবে না। বোঝোই তো, নিয়ম তো আর ভাঙতে পারি না। ঠিক আছে জম দাদু। মন খারাপ করিস না ভূতু, কি করবি বল? কেন যে নাড়ুটা অমন শক্ত হলো? আমি জানি ঠাম্মাম, ওই নাড়ুগুলো কি করে শক্ত হলো। কেন হলো বলতো? হ্যাঁ, সব বলছি। তার আগে তোমাকে আমার অনেকগুলো কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ রে? কয়েকটা নারকেল নাড়ু আর এক বাটি পায়েস বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? তাহলে পায়েসটা তৈরি করে আমায় দাও, আর নারকেল নাড়ুটা পরে তৈরি করে জম দাদুর সভায় নিয়ে এসো। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। ব্যাস, এইবার দেখো আমার কামাল। কি ব্যাপার ভূতু? চিত্রগুপ্ত দাদু, এইটা না ঠাম্মাম তোমার জন্য পাঠিয়েছে। প্লিজ এটা খাও। হ্যাঁ, হঠাৎ পায়েস ঠায়েস নিয়ে এখানে কেন? আমার শাস্তিটা একটু দেখো না, কম করা যায় কি না। পথে এসো বাচ্চা ধন, খুব বড় বড় কথা না? দেখো না গো, তুমি চাইলে তো সব করতে পারো। এখন কেন? আমার ঠাম্মামের বানানো নাড়ুকে লোহা বানানোর সময় মনে ছিল না? বাঁচাও ভূতু, বাঁচাও, বাঁচাও। এইটা হলো ম্যাজিক ঝাল দাদু। এইটা এইভাবে কমবে না, এর জন্য অন্য উপায়। কি কি বলো ভূতু, বলো, শিগগির বলো, অনেক হয়েছে, শিগগির বলো। এবার মারাই যাব মনে হচ্ছে। তুমি যদি নিজের মুখে ওই লোহার নাড়ুর কথা যমরাজকে বলো, তাহলেই তোমার ঝাল কমবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাহলে এক্ষুনি চলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না চিত্রগুপ্ত। হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে লোহার নাড়ু খাওয়াও? তোমার তো আমি গর্দান নেব। আমায় ক্ষমা করে দিন যমরাজ, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো হবে না। ছেড়ে দাও গো জম দাদু, বয়স্ক মানুষ তো, আর করবে না বলছে যখন, তাহলে ছেড়েই দাও। না ভূতু,
আমার রাজ্যে নিয়ম সবার জন্য সমান। দোষ যখন করেছে শাস্তিও পেতেই হবে। চিত্রগুপ্ত, হ্যাঁ মহারাজ। আগামী 792 বছর 5 মাস 8 দিন। কি বললাম? আগামী 792 বছর 5 মাস 8 দিন তোমাকে বিনা মাইনেতে আমার এখানে খাতা লিখতে হবে। কি রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি যমরাজ, রাজি। আর ভূতু, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি, খুব 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 খুশি হয়েছি। তাই আমি তোমায় শাস্তি মুকুব করে দিতে চাই। না গো জম দাদু, তোমার রাজ্যের নিয়ম তো সবার জন্যই এক, তাই নাড়ু না খাইয়ে তো আমি ছাড়ছি না। এই যে ভূতু, তোর ঠাম্মামের নাড়ু এসে গেছে। এই দেখ, এই দেখ। অসাধারণ, অসাধারণ। সত্যি ভূতু, সত্যি বাবা, তোমার ঠাম্মামের বানানো নাড়ুর স্বাদের কোনো তুলনাই হয় না। সত্যি আমি খুব খুশি তোমার শাস্তি মুকুব হলো। আবার তুমি আগের মতো যখন খুশি যেখানে খুশি যেতে পারবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ জম দাদু।